আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়ে চলেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, অতি সম্প্রতি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস দল সহ বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে নানান প্রকারের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে কংগ্রেসের উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে এক দীপ্ত প্রতিবাদ মিছিল শহর আগরতলা বিভিন্ন পথ প্রতিক্রিয়া করে। এই প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস দলের তরফ থেকে তীব্র ভাষায় জানিয়ে দেওয়া হয়, জাতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজে করে দিয়ে কংগ্রেসকে দুর্বল করা যায় না। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতৃত্ব প্রবীর চক্রবর্তী দেশের সরকারের এখনো উদ্যোগ বা সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এটা আদতে বর্তমান সরকারের শৈর্য শাসনের একটা নমুনা মাত্র। পাশাপাশি শ্রী চক্রবর্তী এটাও দাবি করেছেন, দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্বে দেশের সরকার পরিচালিত হলেও কংগ্রেস কখনোই কোনো রাজনৈতিক দলের উপর এই প্রকারের স্বৈরশাসন কায়েম করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্ত অংশের শান্তিপ্রিয় এবং গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষকে প্রতিবাদে মুখরিত হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন এবং জেনেছেন সবাই যে ভারতবর্ষে বর্তমানে নজিরবিহীন কতগুলি ঘটনা সংঘটিত হচ্ছে। এক হচ্ছে যে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে, যাকে বলা হয়েছিল, মোদিজি বড়াই করে বলেছিল যে ভারতবর্ষে নূতন যুগের সূচনা হয়েছে নির্বাচনী বন্ড চালু করার মধ্য দিয়ে। এতে সমস্ত ধরনের দুর্নীতি নাকি নির্মূল করা হবে। অর্থনৈতিক দুর্নীতি যে রাজনৈতিক দলগুলির সাথে নাম যুক্ত হয়ে যায়